বন্ধুরা, মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি অরূপ, আপনাদের সামনে আজকে আবার এসে হাজির হলাম। আমি চলে এসেছি, এই জায়গাটা হচ্ছে হুগলি জেলার চুঁচুড়ায় অবস্থিত সিমলা। এই জায়গাটার নাম হচ্ছে সিমলা। আমি একটা কাজে এসেছি, তাই আজকে অনেক দিন ভিডিও দেওয়া হয় না, তাই মনে হলো আজকে কাজ সেরে বাড়ি ফেরার পথে গ্রাম্য পরিবেশে যা যা দেখতে পাই সব আপনাদের দেখাতে দেখাতেই বাড়ি ফিরবো। এখান থেকে আমার বাড়ি 5-6 কিলোমিটার। তো আমি মেন রাস্তা না ধরে ঢুকে পড়েছি সিমলা গ্রামের দিকে। হুগলি জেলা চুঁচুড়ার মধ্যেই অবস্থিত। এই গ্রামের ভেতর দিয়ে আমি চলে যাব আমার বাড়ি। তো ভেতরে ঢুকতেই একটা সুন্দর কাঁঠাল গাছ, আর কত কাঁঠাল হয়ে রয়েছে দেখুন দেখুন, দেখতে পাচ্ছেন? এই সব দৃশ্য দেখতে দেখতেই আমি ফিরে যাব আমার বাড়ি। তো ভিডিওটা শুরু হলো গ্রাম্য পরিবেশে, প্রাকৃতিক সুন্দরতার মাঝে আমি ফিরে চলেছি আমার বাড়ি। আজকের ভিডিওর বিষয়বস্তু এটাই। চলুন, ক্যামেরা হেলমেটে লাগিয়ে নিয়েছি আর এগিয়ে চললাম এই গ্রাম্য পরিবেশে, একেবারে চুঁচুড়ার সিমলা পোল থেকে। শিব মন্দির। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। আস্তে আস্তে আস্তে। আম দেখুন কত। আজকে আমি আপনাদের আম বাগানের মধ্যে দিয়েই নিয়ে যাব। ধানের গোলা দেখুন, হাত বাড়ালেই পাওয়া যাবে আম। আরও সুন্দর জায়গা দিয়ে যাব, যেখানে দুদিকেই শুধু সবুজ আর সবুজ। আমি এখন মেইন রাস্তা না ধরে একদম গ্রামের পথে এগিয়ে চলেছি। তো কোনো না কোনোভাবে আমি পৌঁছেই যাব, আন্দাজ করে এগোচ্ছি। এখানে সব ছোট ছোট প্রচুর আম গাছ লাগানো হয়েছে, আমও ধরেছে কিছু। আম বাগানের মধ্যে ঢুকে পড়েছি, দেখুন কত আম। শুধু বাগান। আর এই পাশ দিয়ে বয়ে চলেছে সরস্বতী নদী। আমি যে জায়গাটায় থাকি এটা হলো হুগলি জেলার একেবারে ব্যান্ডেলের কাছাকাছি অবস্থিত। হুগলি স্টেশন এবং ব্যান্ডেল স্টেশনের ঠিক মাঝামাঝি অংশে। আর আমাদের এই এলাকাটা হচ্ছে মফস্বল, এবং 2-3 কিলোমিটার ভেতরে ঢুকে গেলেই এরকম গ্রাম শুরু হয়ে যাবে। দেখুন, আমি আরও একদম পুরো ঘন জঙ্গলের মতো লাগবে সেরকম আমবাগানের মধ্যে আপনাদের নিয়ে যাব। সেই পথেই আমি এগোচ্ছি। আর এই ব্যান্ডেল, হুগলি, চুঁচুড়া, চন্দ্রনগর, মানকুণ্ডু এইসব অঞ্চল পুরো আমবাগানের জন্য বিখ্যাত, আমের জন্য বিখ্যাত। আর আমার এই ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যারা প্রকৃতি ভালোবাসেন না তাদের কাছে হয়তো একটু বোরিং লাগতে পারে, কিন্তু আমি ভাবলাম আমি এই সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে যাব,
আর যদি আপনাদেরও সঙ্গে নিয়ে নিতে পারি আমার এই ভিডিওর মাধ্যমে, তাহলে মন্দ কি। দেখুন কত আম হয়ে রয়েছে। আমি এই রাস্তা দিয়ে বোধহয় এর আগে একবারই গেছিলাম, আসলে দরকার পড়ে না। এবারে দেখুন বন্ধুরা, দেখুন কত সুন্দর জায়গা। আমি যদি রাস্তা দিয়ে মানে মেন রাস্তা দিয়ে ফিরতাম তাহলে হয়তো 2 কিলোমিটার অন্তত কমে যেত পথ। কিন্তু এই যে পথের দৃশ্য, এগুলো তো পেতাম না সবসময়, এটা সম্ভবও না। কিন্তু মাঝে মাঝে তো মনের কথাও শুনতে হয়, তাই আজকে মনের কথাই শুনলাম। দেখুন কুমড়ো নিয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না কোনটা দিয়ে আমি ঠিকঠাক যেতে পারবো। এটাই হবে। আমিও ঠিক বুঝতে পারছি না কোথায় যাচ্ছি। তবে ঘুরে ফিরে রাস্তা তো গিয়ে মিশেইছে বড় রাস্তায়, পেয়ে তো যাবই। রাস্তা এখানেই শেষ। রাস্তা ওখানে বন্ধ রয়েছে বলেছিল। আচ্ছা দাদা, বেরোবো কিভাবে? এটা দিয়ে ঢুকে যাবো? রাস্তাটা বন্ধ লেখাই ছিল, কিন্তু জানি না যেতে পারবো কিনা, কোথা দিয়ে যাচ্ছি। যাওয়া যাবে? দেখুন বন্ধুরা কোথায় ঢুকে পড়লাম। হ্যাঁ, সাইকেল গাড়ির চাকার দাগ রয়েছে যখন। দেখুন একটা নতুন জায়গা, এটা হয়তো কোনোদিনই আসতাম না, একদম বাগানের ভেতরে। এটা দিয়ে না কি আম পাচ্ছেন? আম আম ও আচ্ছা আচ্ছা। দেখুন বন্ধুরা, এই দেখুন আম দেখা যাচ্ছে। দেখুন কোথা দিয়ে যাচ্ছি, খালি রাস্তাটা খারাপ হলো ভাগ্যিস। যাওয়া যাবে তো? কোথা দিয়ে যাচ্ছি? তো পুরো অ্যাডভেঞ্চার। এবারে আর তো রাস্তা দেখতে পাচ্ছি না। আর তো দেখতে পাচ্ছি না। এদিক দিয়ে তো যাওয়া যাবে না। এখন তো আমি বেরোতেও পারবো কিনা কে জানে। এটা কি
বুঝতে পারছি না তো, এখন আমি ফিরে যাব যে সেটাও। একটু হেঁটে দেখে আসি। বন্ধুরা, আমি তো ফেঁসে গেলাম এখানে। কঞ্চিগুলোর মধ্যে যদি গোছগুলো থাকে তাহলে তো চাকাই যাবে ফুটো হয়ে। এখানে এসে ফেঁসে গেলাম না তো? এখান দিয়ে তো যাওয়া যাবে না। রাস্তা কোথায়? আমি তো ভীষণ বিপদে পড়ে গেলাম। বেরোবো কিভাবে এখান থেকে? এই দিক দিয়ে বেরোনো যাবে? এটাও অ্যাডভেঞ্চারই বলা যায়। ওই গাড়িটা কোন দিক দিয়ে যাচ্ছে? ওকে ফলো করতে হবে। ও পথ হারিয়েছে মনে হচ্ছে। ওই গাড়িটার পেছনে পেছনে দেখি। এবারে যা পরিস্থিতি হলো, আমি বেরোতে পারলে হয় এই জঙ্গল থেকে। দাদা, কোনটা দিয়ে যাব বুঝতে পারছি না তো। না, এদিকে যাব। বেরোনো যাবে কোনটা দিয়ে? আচ্ছা আচ্ছা, এইটাই রাস্তা। এটাই রাস্তা দিয়েছে, এইবারে বুঝেছি। দেখেছেন, এইখানে এসেছিলাম, এইটুকু বুঝতে পারলাম না। এই যে পেয়ে গেছি। এই সেই রাস্তা সারানো হচ্ছে, এত ঘুরে ফিরে এখান থেকে এসলাম। আচ্ছা আচ্ছা, তাহলে এটা দিয়ে যাই। আশা করি চিনতে পেরেছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর জায়গায় চলে আসলাম আবার। দেখুন, পথ হারিয়ে বেশ অসহায় লাগছিল, কিন্তু একেবারে চলেও এসেছিলাম। আর ওটা বুঝতে পারলাম না যে ওই জমিগুলো বিক্রি হয়ে গেছে। দেখলেন তো, সেই মাঝখানে রাস্তা আর দুদিকে
দুদিকে সেই প্লট করে রেখে দিয়েছে। কত আম দেখুন। এই যে ছোটু ঠাকুরের সিপাট, এখান থেকে ঘুরে গেছিলাম কদিন আগে, মনে পড়ছে? যাচ্ছি যখন একবার দেখেই যাই, আপনাদের দেখিয়ে দিই, একটু স্মৃতিচারণ করে নিন। দেখুন ছোটু ঠাকুরের শ্রীপাঠ। মন্দির খোলা আছে? মন্দির খোলা নেই। শ্রী শ্রী রাধা মদন গোপাল জিউ, রাধাকৃষ্ণের মন্দির। এর ডিটেলস আমি আগের ভিডিওতে বলেছি, সব দেখিয়েছি। যদি জানার ইচ্ছা হয় আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, এন্ড স্ক্রিনেও লিঙ্ক দিয়ে রাখবো, দেখে নিতে পারবেন। এটাও বেশ একটা নামকরা মন্দির, রাধাকৃষ্ণের মন্দির, গোপীনাথ জিউ। চলুন আবার এগিয়ে যাই। যাই হোক বন্ধুরা, আজকের আমার এই গ্রাম্য পরিবেশে সফর, এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। অনেকটা সময় বেশি লেগে গেল, এখনও বাড়ি পৌঁছাতে পারিনি, এখনও খুব সম্ভবত 10-15 মিনিট লাগবে। বাড়ি থেকে বারবার ফোন এসে যাচ্ছে, 11:15 বাজে, মানে আধা ঘন্টা প্রায় এর মধ্যে ঘুরছি। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের। ভিডিও এখানেই শেষ করছি। আপনার সাথে ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।